আজকের উদ্দীপক থেকে আমরা শিখব নিট দেনাদারের পরিমাণ নির্ণয়। কিভাবে নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করতে হয় তা জানার পূর্বে আমরা নিট দেনাদারের একটি সূত্র জানব। নিট দেনাদার ইজিক্যাল টু মোট দেনাদার মাইনাস যে লেনদেনের কারণে দেনাদার হিসাব হ্রাস পায় এমন লেনদেনগুলোকে আমরা মোট দেনাদার থেকে বিয়োগ করব। যেমন প্রদত্ত বার্তা, কুড়িন বা দেনাদার হতে প্রাপ্তি। এমন তথ্য আমরা যদি উদ্দীপকে পাই তাহলে কিন্তু বিয়োগ করব। আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি 15 তারিখে ধারে পণ্য বিক্রয়। ধারে পণ্য বিক্রয় করলে দেনাদার হিসাব বৃদ্ধি পায়। এই কারণে আমরা লিখব 15 তারিখে ধারে পণ্য বিক্রয় 60,000 টাকা। আমরা 18 তারিখে একটি উদ্দীপকে দেখতে পাচ্ছি বা একটি লেনদেনে দেখতে পাচ্ছি দেনাদার হতে চেক প্রাপ্তি 30,000 টাকা। দেনাদারের নিকট থেকে চেক পাওয়া গেলে দেনাদারকে হ্রাস করা হয়। এই কারণে আমরা লিখব বাদ বা বিয়োগ দেনাদার হতে চেক প্রাপ্তি 30,000 টাকা। আমরা ফলাফল পাবো 30,000 টাকা। 20 তারিখে আমরা দেখতে পাচ্ছি কুড়িন ধার্য করা হলো 2,000 টাকা। কুড়িন ধার্য করলেও কিন্তু দেনাদার হিসাব হ্রাস পায়। আমরা লিখব মাইনাস বা বিয়োগ কুড়িন ধার্য করা হলো 2,000 টাকা। আমরা বিয়োগ ফল পাবো 28,000 টাকা। আমরা 25 তারিখে দেখতে পাচ্ছি বিক্রয়কৃত পণ্য ফেরত আসলো। বিক্রয়কৃত পণ্য ফেরত আসলেও কিন্তু দেনাদার হিসাব হ্রাস পায়। এই কারণে আমরা লিখব বিক্রয়কৃত পণ্য ফেরত 5,000 টাকা। আমরা বিয়োগ ফল পাবো 23,000 টাকা। এই 23,000 টাকাই হচ্ছে নিট দেনাদার।